হ্যালো ফ্রেন্ড, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা ছিল আগের সানডের ব্লগ। আজ রবিবার, তাই সকাল থেকেই অনেক কাজের চাপ মাথায় নিয়ে দিনটা শুরু হলো। তো চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন কাটলো। তো দেখো, সকাল সকালই উঠে পড়েছি, যেহেতু আগের দিনই ভেবে রেখেছিলাম আজকে কি কি কাজ করব। তাই আজকে আর দেরি না করে একদম অ্যালার্ম দিয়ে টাইমে উঠে গেছি। এরপর ব্যালকনির দরজাটা খুলে দিলাম। ঘুম থেকে উঠে এটাই থাকে আমার প্রথম কাজ, ঘর বারান্দা সব জানলা দরজাগুলো খুলে দেওয়া। তো দরজা জানলাগুলো খুলে চলে গেলাম রান্নাঘরে মেয়ের জন্য খাবার বানাতে। তো আজকেও বানাবো মেয়ের জন্য ওটস। সানডে করে যেহেতু আমাদের বাড়িতে চিকেন হয়, তাই সকালের খাবারটা আমি ওটস আর খিচুড়ি রাখি, কারণ এতে ফাইবার আছে ওটস খেজুর দুটোতেই। তো আমি এভাবে ব্যালেন্স রাখার চেষ্টা করি যাতে কনস্টিপেশন না হয় মেয়ের। আজ আমিও ওটসই খাবো, তাই একটু বেশি পরিমাণে বানাচ্ছি। মা মেয়ে সেম ব্রেকফাস্ট করে নিলে অনেকটা সময় পাওয়া যায়, আর একই খাবার মা খাচ্ছে থেকে বাচ্চাও খেয়ে নেয়। তো ওটসটা আমি এরকম সিম্পল ভাবেই বানাই। প্রথমে হালকা একটু ঘিতে ভেজে নিয়ে তারপর জল দিয়ে সেদ্ধ করি, আর এটির সাথে খেজুর অ্যাড করে দিই মিষ্টির জন্য। ব্যাস, আর কিছু না। এভাবেই আমাদের সকালের খাবারটা খুব সহজে রেডি হয়ে গেল। তো খাবার রেডি হতে হতে আমি আগের দিন রাতের বাসন যেগুলো ধুয়ে রেখেছিলাম, জল ঝরাতে রেখেছিলাম, সেগুলো সব গুছিয়ে যেটা যার জায়গায় থাকে সেখানে রেখে দিচ্ছি। পরবর্তীতে রান্নার সময় বা কোনো দরকার হলে নিতে সুবিধা হয় এতে। আর নেক্সট টাইম যখন বাসন মাজবো তখন না হলে রাখারও জায়গা হয় না বাসনগুলোকে জল ঝরাতে দেওয়ার জন্য। বাসনগুলো গোছাতে গোছাতে ওদিকে আমার মেয়ে উঠে পড়েছে। ওঠার পরই কিন্তু ওকে কোলে নিতে হয়, রোজ ওঠার পর কান্না করে। এরপর ওকে কোলে নিয়ে একটু আদর টাদর করলে সব ঠিক হয়ে যায়, নাহলে রোজই ঘুম থেকে উঠে পাশে মাকে না পেলে খুব কান্না করে। তো এরপর আমি ওর চুলগুলোকে বেঁধে দিচ্ছিলাম। তো মেয়েকে রেডি করে এখন ঘর গোছাবো। ঘর বিছানা সব লন্ডভন্ড হয়ে রয়েছে, সেগুলোকে এখন গুছিয়ে নেব। তো ঘর গোছানো কমপ্লিট। এখন বিছানার পাতার কিছু ম্যাট ট্যাট এগুলো এরকম কিছু জামা কাপড় এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। এরপর মেয়েকে ফ্রেশ করিয়ে দিচ্ছি। মেয়েকে ফ্রেশ করিয়ে দেওয়ার পর মেয়ে ওর পুতুলগুলো নিয়ে খেলছে, আর ওর খাবারটা এখনো ঠান্ডা হয়নি, তাই জলে বসিয়ে আমি এদিকে রান্নাঘরের বাকি কাজগুলো করে নিচ্ছি, যেমন জল ভরে নেওয়া, সবজি কেটে নেওয়া। সবজি বলতে আজ মাটন হবে, তাই শুধু আলুটাই কেটেছি। এই টুকিটাকি কাজগুলো করতে করতে আমাদের খাবারটা ঠান্ডা হয়ে গেছে, এখন মা মেয়েতে খাবো। যেদিন যেদিন এভাবে মা মেয়ে সেম ব্রেকফাস্ট করি সেদিন কিন্তু খুব সুবিধা হয়। নাহলে অন্য কিছু খেলে, যদি চা বিস্কুট খাই তো চা চায় বিস্কুট ডোবাতে চায় অথবা বিস্কুট খেতে চায়, আর ওই টোস্ট বিস্কুট আমি ওকে দিই না। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন মা মেয়ে যাচ্ছি পোলিও সেন্টারে। আর যেহেতু পালস পোলিও ছিল, আজ বাড়ির কাছে সব আমগুলোকে পেরে নেওয়া হচ্ছিল। দেখো কত আম, প্রায় 2-3 ব্যাগ। দেখো পোলিও সেন্টারের একদম সামনে কত জল জমে গেছে, এই থেকে মেয়েকে কোলে নিয়ে নিলাম। এরপর এই যে মেয়ের পোলিও খাওয়া হয়ে গেছে।
কেমন খেতে বলিও? কেমন লেগেছে খেয়ে? টক লেগেছে? ভালো লাগেনি? একটু একটু ভালো লেগেছে। একটু নখটা দেখাও, তোমার নখটা। তো পোলিও খাইয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। এই সময় মেয়ে খুব বায়না করছিল নিচে আরও একটু খেলার জন্য, তবে আমার কোনো কাজই হয়নি এখনো, তাই অনেক বুঝিয়ে ওকে ওপরে নিয়ে আসলাম, এসে রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমেই ভাতটা বসিয়ে দিলাম, এরপর মাটন বানাবো। মাটনটাকে দই নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন আলুগুলোকে প্রথমে ভেজে নেব। তো আলুগুলোকে ভাজতে গিয়ে দেখি তেল শেষ, তারপর আবার তেলটা ঢাললাম। তো বোতলের তেল ঢেলে নিয়ে কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে এখন আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে আমি এখন এখানে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। আমি এখানে 3টে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো মিডিয়াম সাইজের ছিল। তো পেঁয়াজগুলোকে কাটতে কাটতে আমার আলু ভাজা রেডি। আলুগুলোকে তুলে কড়ায় আরও কিছুটা তেল দিয়ে কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি তেল খুব বেশি ব্যবহার করিনি, কারণ যে মাটনটা ছিল মাটনটার মধ্যেই 3টে চর্বি ছিল, তো ওগুলো থেকেই যা তেল ছাড়বে, আলাদা করে আরো বেশি তেল দিলে অতিরিক্ত তেল তেলে হয়ে যাবে মাটনটা। ওই জন্য আমি এখানে অল্পই তেল দিয়েছি, যাতে আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তারপর গোটা গরম মশলাগুলোকে একটু ফ্রাই করেই আমি পেঁয়াজগুলোকে এখানে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজগুলোকে এখন ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি এদিকে আদা রসুনেরও মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আদা রসুনের পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজ রসুনকে কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর এই সমস্ত কিছুকে ভালো করে একটু কষিয়ে দিয়ে দিলাম একটা টমেটো বাটা। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো বাটা ব্যবহার করেছি, যেহেতু আমি মাংসের দই ম্যারিনেট করেছিলাম, তো যাতে বেশি টক না হয়ে যায় তাই জন্য একটা ছোট্ট টমেটো ব্যবহার করেছি। এই টমেটোটার জন্য ভালো কালারও আসবে, আবার টকও হবে না বেশি। তো দেখতেই পাচ্ছ টমেটোটা দেওয়ার পর খুব ভালো করে আমি নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। মোটামুটি কষানো হয়ে গেছে, হালকা হালকা তেল ছাড়াও শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসটা। এখন মাটনটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব, আর বেশ কিছুটা সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব, কারণ এই কষানোর জন্যই কিন্তু দারুণ টেস্ট আসে। এটাকে আমি ঢাকা চাপা দিয়ে বারবার নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি 2টো গোটা রসুন দিয়ে দিয়েছিলাম মাংসের মধ্যে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আবারও সবকিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। তো মাংস কষাতে কষাতে দেখলাম ভাতটা হয়ে গেছে, তাই ভাতটাকেও নামিয়ে নিচ্ছি। তো ভাতটাকে ফ্যান ঝরানোর জন্য রেখে দিলাম। এখন আবার ফিরে যাচ্ছি মাংস রান্নায়। তো দেখো অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর আমার মাটনটা কিন্তু এখন পুরোপুরি কষানো হয়ে গেছে। দেখো তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি মাটনটাকে একটা প্রেসার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি। তো সব মাংসটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেওয়ার পর কড়ার মধ্যে গরম জল দিয়ে নিলাম, যাতে কড়ার যে মশলাগুলো লেগে আছে সেগুলো জলের মধ্যে চলে আসে। এরপর এই জলটাই মাটনে দিয়ে মাটনটাকে সেদ্ধ করব। দেখো জলটা দেওয়ার পর আমি আলুগুলোও দিয়ে দিলাম। এরপর আরো কিছুটা আমি জল দিয়েছিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 3টে সিটি আসা পর্যন্ত এটাকে কুক করে নেব। তো প্রেসার কুকারটা আমি একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছি। এরপর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি মাংসটা হতে হতে। আর সকাল থেকে এখনো পর্যন্ত যে বাসনগুলো হয়েছে সেগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। তো দেখো রান্নাঘর আমার পরিষ্কার করা কমপ্লিট, আর এরই মধ্যে আমার প্রেসার কুকারেও 3টে সিটি পড়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে আমি যাচ্ছি স্নানে। এক্ষুনি প্রেসার কুকারটা খুলবো না, যেটা ঠান্ডা হলে প্রেসার কুকারটা তারপর খুলবো, এতে করে মাংসটা সুসেদ্ধ হবে। তো স্নান করা কমপ্লিট, এখন এসছি ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলে দিতে। তো দেখো স্নান সেরে একটা নতুন নাইটি পরে নিয়েছি। এই নাইটিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।
তো স্নান সেরে আমি রেডি হয়ে গেছি, এখন করব গোপুসোনার পুজো। তো গোপুসোনার পুজো দেওয়া হয়ে গেছে, এখন মেয়েকে দিলাম দই খেতে। তো দই খাওয়া হয়ে গেলে আমরা এবার যাব ঘুরতে। সকাল থেকে মেয়েটাই ঘুরতে যাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। তো দেখো দই খেতে খেতে দইয়ের ফোঁটা পড়ে নিয়েছে। তো মেয়েকে দই খাইয়ে নিয়ে এবার এসছি আমরা ঘুরতে। এই পাড়াতেই কিছুক্ষণ হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে, ঘোরাঘুরি করে। তো আজকে খুব বাইরে রোদ ছিল আর আমার অনেক কাজও বাকি ছিল। আগে থেকেই ভেবে নিয়েছিলাম ওর গাড়িগুলো আজকে পরিষ্কার করব, সাথে কিছু জামা কাপড় ও ওয়াশিং মেশিনে দেওয়া আছে সেগুলোও কাচবো। তাই অল্প একটু ঘুরিয়ে নিয়ে চলে এসেছিলাম। এসে এই যে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কেচে নিচ্ছি আর এরই সাথে গাড়িগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো আমার জামা কাপড় ধোয়া কমপ্লিট, সাথে মেয়ের গাড়িগুলোও ধোয়া কমপ্লিট। এগুলোকে সব ব্যালকনিতে শুকানোর জন্য দিয়ে দিলাম। এরপর মেয়ের স্টাডি টেবিলটাকেও পরিষ্কার করে নিচ্ছি। এটাতেও চকের গুঁড়ো খাবার লেগে গেছিল। তো সবকিছুকে শুকাতে দিয়ে দিয়েছি আর এরই মধ্যে মেয়েকেও স্নান করিয়ে নেব। মেয়েকে স্নান করানোর পর এবার আমরা খাবো, এই জন্য প্রেসার কুকারটা এখন খুলছি। মাংসগুলো এত গরম আমি চেকই করতে পারছি না। তারপর দেখো কাঁটা চামচের সাহায্যে চেক করছি আর মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, এটা হচ্ছে শাহি গরম মশলা। তো ব্যাস এই ছিল সিম্পল মশলা যা আমি মাংসে ব্যবহার করেছিলাম। গুঁড়ো মশলার মধ্যে শুধু হলুদ, জিরে আর এই শাহি গরম মশলা, ব্যাস। এতেই দেখো মাংসটা কতটা লোভনীয় হয়েছে। আর আমি এখানে কোনো লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কিছুই ব্যবহার করিনি। আমি খাওয়ার সময় একটা কাঁচা লঙ্কা দিয়ে খাবো। আমি এখানে ব্যবহার করিনি লঙ্কা, কারণ অন্যদিন আমি গোটা লঙ্কা দিই। তো যেহেতু আজকে মাংসটা প্রেসার কুকারে দেবো, তো লঙ্কা জাতি একদম গলে যদি মাংসটা ঝাল হয়ে যায়, তো বাচ্চা যদি খেতেই না পারে তাহলে ওরকম রান্না করে কি লাভ, তাই না? এত পরিশ্রম করার পর যদি ঝালের জন্য বাচ্চা খেতে না পারে, তাহলে তো সব মনে হয় সব পরিশ্রমই বৃথা। তো তাই আমি এখানে কোনো লঙ্কা ব্যবহার করিনি। তো দেখো আমি খাবারটা এখানে পরিবেশন করে নিয়েছি আর খাবারটা এত লোভনীয় লাগছিল, পরিবেশন করতে করতেই কিছুটা খেয়ে নিয়েছি। উফ, এটা যখন খাচ্ছিলাম পুরো, এটা কিন্তু খেতে একদম দারুণ ফাটাফাটি হয়েছিল। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো একবার। বাচ্চা বড় সবারই ভালো লাগবে। আর বড়রা খাওয়ার সময় অবশ্যই একটা কাঁচা লঙ্কা নিয়ে নিও আমার মতন। তো দেখো এখন সানডে স্পেশাল মেনু নিয়ে মা মেয়ে দুজনেই বসে গেছি। এই দুর্দান্ত মাটনে আমাদের সানডেটা একদম জমে গেছিল। কেমন? টেস্টি হয়েছে? খাও।
টেস্টি টেস্টি খাবার খাওয়া শেষ। এখন এই যে আবার খাওয়া থালা বাসনগুলো মেজে নিচ্ছি এখানে। এরপর মাটন ফ্রিজে ঢুকিয়ে যাব শুতে। এই সময়টা এসে এত টায়ার্ড লাগে, মনে হয় কখন গিয়ে শোবো। তো দেখো রান্নাঘরের কাজ সেরে চলে এসেছি ঘরে। এখন এসিটা চালালাম, এই যে এসির সামনে দাঁড়িয়ে যে কি শান্তি। এরপর দেখো মেয়ে একা মুখ ধুতে গিয়ে পুরো জামা ভিজিয়ে এসছে। ওর জামাটাকে এখন চেঞ্জ করে দেব, তারপর আমরা যাব ঘুমাতে। এই যে ঘুমাতে যাওয়ার আগে আমার এই যে তোমাদের জানিয়েছিলাম যে কাজ বেড়েছে, মশারি টাঙানো, মশারির ওপর দিয়ে কিছু দেওয়া, তো সেগুলোই এখন করছি। কষ্ট করে বানাই যাতে খাও, না খেলে আমার খারাপ লাগে। তো সব কাজ এখন কমপ্লিট। তো এখন আমরা চললাম ভাত ঘুম দিতে। বাই বাই, টাটা, বাই বাই। তো আমার মেয়েরও একটু তোমাদেরকে বাই বাই বলার ইচ্ছা হলো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।